আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এর আগের ভিডিওতে দেখছেন আপনারা আমি কিভাবে দিনের বেলা খালি একটা মাঠের ভিতরে টার্কিগুলা লালন পালন করি। এখন আপনারা দেখবেন রাতের বেলা কিসের ভিতরে রাখি টার্কিগুলা। এই যে আমার ছোট্ট একটা খামার, আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে আমার ছোট্ট একটা খামার। এই যে আমার টার্কিগুলো আমি এই খামারের এই জায়গায় রাখি। রাতের বেলা এই জায়গায় থাকে, ওই যে মাছার মতন বাইদা দিছি বাঁশ দিয়ে, খাপ গাছ দিয়া। দিনের বেলা রাতের বেলা এখানে উঠে থাকে সবগুলা। এখন সকালবেলা তো, এখন তাই ছেড়ে দেবো সেই খালি মাঠের ভিতরে। দেখবেন নিজেরা খালি মাঠের ভিতরে চলে যাব, কারো খেদান লাগবো না টার্কিগুলো যে এদিকে যাও এদিকে যা। এখন সাইরা দিচ্ছে, আমি পিছনে এসে পড়ছি, দেখেন ওরা নিজেরা বাইরেতেছে। দেখেন এই যেগুলো আমার বেড়া টার্কি, এক একটা টার্কির ওজন আল্লাহ দিলে আমার 7 কেজি 8 কেজি ওজন। কিন্তু আমি ডিমের জন্য খাবার খাওয়াই, এই জন্য ওজনটা একটু কম। দেখেন সবগুলা আপন গতিতে চলে গেছে সেই খালি মাঠে। এর আগের ভিডিওতে যে মাঠটা দেখছিলেন সেই মাঠের ভিতরে চলে গেছে এগুলো। এই জায়গায় কটা দেশি মুরগির জন্য কটা বাচ্চা রাখা হয়েছিল খাবার, সেগুলো পাইছে, খায় নিছে। টার্কির একটা সুবিধা কি জানেন? টার্কি সামনে যা পাইব তাই খাইব। আপনি ভাত দিবেন, ভাত খাইব, ভুট্টা, গম, ধান, তারপরে মনে করেন আপনি যা দিবেন। টার্কির একটা পছন্দের একটা খাবার আছে, বুঝছেন? টার্কির একটা পছন্দের খাবার হচ্ছে গিয়া ঘাস। যত বেশি ঘাস দিবেন টার্কি ততই পছন্দ করবো। দেখেন সে খালি মাঠের ভিতরে চলে গেছে। এসে সারাদিন এই জায়গায় থাকবো, আবার সন্ধ্যাবেলা যখন ছেড়ে দেবো তখন এরা নিজেরা সেই ঘরের ভিতরে চলে যাবো। খেদান লাগবো না যে এক একটা এক এক দিকে যাবো গা, সেরকম করা লাগে না। নিজেরা সেই ঘরে চলে যাবো। এই যে খালি মাঠ, এর আগের ভিডিওতে যে মাঠটা দেখাইছিলাম এখন এই মাঠের ভিতরে চলে এসেছি। ওই যে বলছিলাম যে ঘাস, তাদের পছন্দের খাবার ঘাস। এই দেখেন ওই যে একটা বিট করার জন্য রেডি। আমি যদি আর 10 মিনিট বা 15 মিনিট পরে ভিডিওটা করতাম তাহলে দেখতাম যে এই জায়গায় যে একটা ডিম আই পারছে। কারণ আমার টার্কিগুলো ডিমের টার্কি তো, এগুলো ডিম পারে, সবগুলোই ডিম পাড়া লাই দিলে আমি ডিম সংরক্ষণ করি। আপনাদের কারো যদি ডিমের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ফোন দিবেন, নাম ঠিকানা দিয়ে দেওয়া হবে, আইসা ডিম নিতে পারবেন। তবে এবং কি বাচ্চার যদি কারো প্রয়োজন হয় তাহলে বাচ্চাও নিতে পারেন, আইসা দেখা তারপরে বাচ্চা নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে নাম ঠিকানা বলে দেবো, এই অনুযায়ী আসতে পারবেন। আইসা দেখা সঠিকভাবে দেখা ভালো বাচ্চাটা নেওয়ার চেষ্টা করবেন। এর পরের ভিডিওতে বলে দেবো কোথা থেকে আবার এখানে আসতে সুবিধা, কোন কোন জায়গা থেকে আসতে পারবেন, সব কিছু বলে দেওয়া হবে ভিডিওতে। এর পরের ভিডিওতে দেখাবো কি কতগুলো ডিম আমার আছে, স্টক আছে, কতগুলো ডিম, কীভাবে ডিম সংরক্ষণ করি, সবগুলো দেখাবো আপনাদেরকে। পর্যায়ক্রমে একটা একটা করে দেখাবো। বাচ্চা কীভাবে ফুটাই, কীভাবে ব্রুডিং করি, সুস্থ রাখার জন্য কী ওষুধ খাওয়াই। আল্লাহ দিলে 1 বছর হয়ে গেছে, কোনো অসুস্থ আমার এখনও একটা টাকিও হয় নাই। কোন ওষুধটা খাওয়াই সুস্থ রাখার জন্য সব দেখাবো আস্তে আস্তে। আমার নতুন চ্যানেল, আপনারা সহযোগিতা করেন, আমাকে সাবস্ক্রাইব করেন। যদি দেখেন একটা করে লাইক দিয়েন, শেয়ার করে দিয়েন যাতে অন্য কেউ দেখতে পারে। কারো যদি বাচ্চার প্রয়োজন হয় যাতে আমাকে ফোন দিতে পারে বা আমার কাছে আসতে পারে। এই টার্কিগুলোর ওজন এখন 8 কেজি 7 কেজি এরকম। আমি তো ডিমের জন্য খাবার খাওয়াই, এই জন্য টার্কির ওজন একটু কম। যদি বাণিজ্যিকভাবে যদি খাবার বড় করতে পারি তখন তো বিক্রির জন্য যখন খাওয়াবো তখন একটু ওজন বেশি, যেরকম ব্রয়লার ফিড আরও অন্য অন্য খাবার আছে এগুলো খাওয়াইলে একটু ওজন বৃদ্ধি হয়। আমি তো ওজন বৃদ্ধি করার জন্য খাওয়াই না, এই জন্য ওজনটা একটু কম টার্কিগুলোর। আমার ডিমের জন্য ফিট রাখি শরীর, যাতে ডিম বেশি দেয়। ভিডিওটা দেখতে থাকুন।
আমাকে সহযোগিতা করুন আপনারা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।